মেলামাইনের প্লেটে খাবার খেলে শরীরে 5টি ক্ষতি হয়, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই মেলামাইনের প্লেটে খাবার খাই। মেলামাইনের প্লেটে খাবার না খেয়ে মাটির যেই পাত্রগুলো আছে সেখানে খাবার খাওয়ার চেষ্টা করবেন। আমরা অনেকেই ডিজিটাল যুগে এসে ডিজিটাল জিনিস ব্যবহার করতে করতে আমাদের শরীরে যে কী কী ক্ষতি করছে আমরা অনেকেই কিন্তু বুঝি না। এই যে দেখেন প্যাকেটজাত খাবার, চিপস, তারপরে চকলেট, বিস্কুট, এগুলো আমাদের সন্তানদের খাওয়ায়, কিন্তু দেখবেন এগুলো বানায় একেবারে এমন জায়গাগুলোতে এবং যেখানে মানুষ খাবার খাবে এর কোনো রুচি থাকে না, এমন জায়গা তারা এটা বানায়, এমন পরিবেশে বানায়, এবং সেগুলো খেলে ছোট ছোট বাচ্চাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই প্লেট, মেলামাইনের প্লেটে খাবার খাওয়া এটা খুবই ক্ষতিকর। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে এখান থেকে মেলামাইনের ভিতরে কিছু রাসায়নিক পদার্থ আছে, এগুলো আপনার পেটের ভিতরে গেলে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। কি কি ক্ষতি আপনার শরীরে হতে পারে? নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে যখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে গরম ভাত আমরা পাতিল থেকে বের করে মেলামাইনের প্লেটে রাখি, তখন কিছু এই মেলামাইনের যে মিশ্রিত মেলামাইন আছে, এইগুলো রাসায়নিক পদার্থ, এগুলো বের হয়ে আপনার খাবারটা ভাতের সাথে মিশে আপনার পেটের ভিতরে ঢুকে যেতে পারে। এই জন্য এই মেলামাইন যখন আপনার পেটের ভিতরে ঢুকবে তখন আপনার পেটের সমস্যা হবে। 1 নম্বরে আপনার পেটের সমস্যা হয়ে যাবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার কিডনিতে পাথর জমে যাওয়ার সম্ভাবনা আছে। কিডনিতে পাথর জমে যাওয়া হচ্ছে ভয়ঙ্কর একটা রোগ। কিন্তু যদি ছোট পাথর হয় তাহলে তো বিভিন্ন পন্থায় বের করা যায়, কিন্তু পাথর যদি বড় হয় তাহলে তো অপারেশন করে বের করতে হয়। এই জন্য আপনি যদি এই মেলামাইনের প্লেটে খাবার খান, কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 3 নাম্বার হচ্ছে কিডনিতে আরো বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এবং 4 নাম্বার ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত হতে পারে। চিন্তা করছেন, আমরা এই মেলামাইনের প্লেটে কিন্তু আমাদের সন্তানদের খাবার দিই, নিজেরা খাবার খাই। এবং 5 নাম্বার আপনার গ্যাসের সমস্যা হবে, গ্যাস্ট্রিকের সমস্যা, বদহজমের সমস্যা, এগুলো যদি হয় আস্তে আস্তে কিন্তু আপনার বড় ধরনের রোগ আপনার পেটের ভিতরে বাসা বাঁধতে পারে। এজন্য মেলামাইনের প্লেটে খাবার না খেয়ে আপনি মাটির যে পাত্রগুলো আছে সেগুলোতে খাবার খাওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সুস্থ থাকতে পারবেন। কারণ সুস্থ থাকা হচ্ছে বড় একটি নিয়ামত। সুস্থ থাকলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন। যদি সুস্থ না থাকতে পারেন আপনার ইবাদত করতে কষ্ট হয়ে যায়।